মাত্র 10 মাস বয়সে সন্তানকে রেখে কাঁদতে কাঁদতে সীমান্তে ডিউটি করতে চলে গেলেন মা। ট্রেনে ওঠার আগেও নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না তিনি। সন্তান এবং পরিবারের মানুষগুলোকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আমাদের ভারতবর্ষের এই মহিলা জওয়ান। মেয়েটির নাম বর্ষা পাটিল, বাড়ি কোলাপুরে। বিএসএফে কর্মরত তার 10 মাস বয়সী শিশুকে রেখে সীমান্তে ফিরে যাচ্ছেন তিনি। আবারও যে কবে সন্তানের কাছে ফিরে আসতে পারবেন, সন্তানের গায়ের গন্ধ পাবেন, সন্তানকে নিজের বুকে জড়িয়ে ধরে রাখতে পারবেন, তা হয়তো সে নিজেও জানেন না। মাতৃত্ব আর কর্তব্য দুটোই আজ এক ফ্রেমে মিলে গেছে। কথায় বলে, মা হওয়া কি মুখের কথা? সত্যি বোধ হয় এটা কারো মুখের কথা নয়। একদিকে সন্তান, সংসার, আর অপরদিকে বাইরের একটা পৃথিবী। দায়িত্ব আর কর্তব্যের মাঝে বাধা পড়ে মায়েরা ছুটে চলে। দুদণ্ড বসে আরাম করারও সময় নেই এই মায়েদের। না, আজ কোনো মাদার্স ডে না, তবে মায়েদের কুর্নিশ জানানোর জন্য আলাদা কোনো মাদার্স ডের প্রয়োজন হয় না, খুব একটা দরকারও পড়ে না। আজকের ভিডিওতে আপনাদের এমন এক মায়ের কথা শোনাবো, শুনতে শুনতে আপনাদের চোখে জল চলে আসবে, যে মায়েদের জন্য আজ প্রতিটা দেশই গর্বিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আর্মির পোশাকে একজন মহিলা তার 10 মাসের সন্তানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। ভিডিওটিতে এও দেখা যাচ্ছে মাত্র 10 মাসের সন্তানকে স্বামীর কাছে রেখে সীমান্তে ডিউটিতে ফিরে যাচ্ছেন মা। চেষ্টা করে ছাড়তে এসেছেন তার বাড়ির সবাই। স্টেশনে দাঁড়িয়েও সন্তানকে কোলে নিয়ে অঝরে কেঁদে চলেছেন তিনি। তার প্রধান কারণ, তিনি একজন সন্তানের মা। এরকম দৃশ্য সত্যি চোখে দেখা যায় না। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে, হাতে আর সময় নেই, তাই যেটুকু সময় বাকি সেই সময়টুকুই সন্তানকে আগলে ধরে রাখতে চেয়েছেন তিনি। দুপক্ষই জানি না আবার কবে দেখা হবে তাদের, কিংবা তাদের আদৌ দেখা হবে কিনা। তাই চলে যাওয়ার আগে স্বামী এবং সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছেন বিএসএফে কর্মরত এই মা। সেখানে থাকা বাকি সদস্যরাও চোখে জল ধরে রাখতে পারেননি। তারপরও সেই কঠিন সময়টা এসে দাঁড়ালো মা এবং সন্তানের মাঝে। ট্রেনের হর্নে জানান দিল, এবারের মতো এটুকুই। সন্তানের হাত ছেড়ে ভারত মাতাকে রক্ষা করতে এক মা পাড়ি দিলেন সীমান্তের উদ্দেশ্যে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখে জল এসে গেছে নেটিজেনদের। আমাদের চারপাশে এমন অনেক মাই রয়েছেন যারা কর্মক্ষেত্রে নিজেদের সন্তানকে ছেড়ে বাহিরের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে থাকেন, যারা নিজের ছোট্ট সন্তানকে ঘরে রেখে সারা দিনের জন্য কাজে বেরিয়ে যান। আসলে ঘরে বাহিরে দুদিকেই সামলাতে হয় তাদের। দেবী দুর্গার মতো 10টা হাত নেই মায়েদের, কিন্তু ওই যে দুটো হাত এবং মনের জোর নিয়ে দুদিকটাই সামলে নিচ্ছেন মায়েরা। কারণ মায়েরা চাইলে সব কিছুই করতে পারে, সব কিছুই সম্ভব এই মায়েদের দ্বারা। এই পৃথিবীতে কেউ যদি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকেন, তাহলে সেটা হলো আমাদেরই মা। এই পৃথিবীতে মায়ের বোধ হয় সত্যি কোনো বিকল্পই হয় না। মহারাষ্ট্রে বর্ষা পাটিলের মতো এমন অনেক মারাই আছেন, যারা নিজের সন্তানকে, নিজের স্বামীকে সপরিবারের কাছে রেখে দেশের কাজে যুক্ত হয় আমাদের নিরাপত্তার কথা ভেবে। এসব মায়েদের সন্তানেরা চাইলেও যখন তখন তার মায়ের আঁচলে মুখ মুছতে পারে না, মাকে জড়িয়ে ধরতে পারে না, পায় না মায়ের আদর, ভালোবাসা, স্নেহ। মায়ের আদর পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হয় ভিডিও কলের জন্য। কখনো কখনো নেটওয়ার্ক সমস্যার জন্য সেটুকু শখও পূর্ণ হয় না সেসব বাচ্চাদের। তাই মায়েরা সর্বশক্তিমান। তাই পৃথিবীর সকল মায়েদের কুর্নিশ জানাই, মায়েদের জানাই অফুরন্ত ভালোবাসা, জানাই শতকোটি প্রণাম। স্বাধীনতা দিবসের প্রাককালে সেই সব মায়েদের জানাই সেলুট। আপনাদের জন্য ভালো আছে দেশ ও দেশের মানুষ, ভালো আছে পৃথিবীর সকল মায়েরা, এবং ভালো আছে তার সন্তানেরাও। তাই বলছি, আপনারাও ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না।